নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাধনার প্রথম শর্ত সংযত বাক হওয়া। দেখুন, মস্তিষ্কে আশ্রিত কোনো একটা ভাবকে বাক্যে রূপায়িত করা মাত্র তার অন্তর্নিহিত শক্তির সিংহভাগ অপচিত হয়ে যায় এবং তখন তার সাফল্য অনিশ্চিত হয়ে পড়ে। এখন এর পিছনে যুক্তিটা কি, সেটা নিয়ে আলোচনা করব। যে মুহূর্তে আমাদের মন সেই ভাব থেকে প্রত্যাহত হয়ে যে বিষয়ে আলোচনা শুরু করে, তখনই আমরা একটা বিপরীত চিন্তা স্রোতের সম্মুখীন হয়। আপনি যখনই একটা কিছু ভালো আলোচনা করছেন, তখন একটা ঠিক বিপরীত চিন্তা স্রোত আপনার সামনে এসে যায়। ফলে মনের সকল শক্তিটুকু সেই বিপরীত ভাবনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অবশেষে সেই ভাবকে পূর্ণায়ত করার জন্যে খুব অল্প শক্তি অবশিষ্ট থাকে। সাফল্য লাভ করতে হলে চাই নিভৃত চিন্তা, নীরব কর্ম এবং নিঃশব্দ প্রয়াস। তাহলে এটি সফলতার তিনটি সূত্র আরেকবার শুনে নিন। সেটি হচ্ছে নিভৃত চিন্তা, নীরবে চিন্তা করতে হবে, নীরব কর্ম এবং নিঃশব্দ প্রয়াস। পৃথিবীতে যত কিছু মহৎ কর্ম বা অন্তরিক্ষে যত কিছু মহৎ কর্ম সম্পাদিত হয়, সব কিন্তু নীরবে সম্পাদিত হয়। আমরা যদি যে কোনো সফল জীবনের দিকে তাকাই, সেখানে দেখব সেই জীবনটি গঠিত হয়েছে নীরবে এবং সেই জীবনের সফলতা এসে উঠছে নীরবে এবং সেই জীবন আত্মসমাহিত। সাধনাকে ফলপ্রসূ করতে হলে অপ্রয়োজনীয় কথাবার্তা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সংযত বাক হওয়া এক মহৎ গুণ। এই একটি ইন্দ্রিয় সংযত হলে দেখা যাবে অপরাপর বৃত্তিগুলিও সংযত হয়ে উঠেছে। তখনই আমাদের সমগ্র জীবনে আসবে এক নতুন ছন্দ, যুক্ত হবে এক নতুন মাত্রা। ভারতবর্ষে একটি অতি সুন্দর অথচ সরল রীতি প্রচলিত আছে। আহার, নিদ্রা, অধ্যয়ন অথবা যে কোনো কাজ আরম্ভের পূর্বে স্বসত্তার সান্নিধ্য লাভের জন্যে নিজেকে আত্মস্থ করতে কয়েক মুহূর্তের জন্য মৌন পালন করা হলো সেই রীতি। বাহিরের ব্যাপারে মন বিক্ষিপ্ত হলে বিচারবোধ লুপ্ত হয় এবং কর্তব্যকর্ম সুষ্ঠুভাবে সম্পাদিত হয়নি। স্থূলচক্ষু যতদিন পর্যন্ত বহির্জগতের বহু রূপ দেখতে থাকে, ততদিন সেই এক ও অদ্বিতীয়ের দর্শন লাভ সম্ভব হয় না। তাই সাধক তার বাইরের স্থূল চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু উন্মীলন করার সাধন করে, যাতে অন্তরতম পরম সৎ বস্তুর সাক্ষাৎ হয়। স্থূল শ্রবণেন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে সাধক শুনতে চেষ্টা করে হৃদয় আকাশে তার অন্তর দেবতার দিব্যবাণী। সাধক তখন শুনতে থাকে হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম তৎসৎ।